হ্যালো বন্ধুরা, আমি জয়ন্ত। আপনারা দেখছেন জয়ন্তর ব্লগ। চলো, আমাদের এখানে বর্ষার কারণে এবং নদীর জল আসার কারণে কি কি অসুবিধা এবং সুবিধা হয়েছে আপনাদেরকে আমি দেখাবো। চলো বন্ধুরা, কেমন আছো না আছো জানি না, আমি তো ভালো নেই, তো আপনারা নিশ্চয়ই ভালো আছো। আমাদের এখানে বর্ষার জল এবং নদীর জল এসে আমাদের সারা বছরের খড় জমানো খড় সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে এবং পুকুরের জল আমাদের খামারে উঠে গেছে। এই খামারে উঠে যাওয়ার ফলে খামারটা কটা নরম হয়ে গেছে। খামারে আমরা কোনো কাজ করতে পারছি না এবং খামারে পলিথিনটাও খুলতে পারছি না। তোমাদেরকে কি বলবো, মানে এতটা খামার নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে যে খামারের কাগজগুলো, পলিথিনগুলো খোলা যাচ্ছে না, এতটা নরম হয়ে গেছে। কিন্তু আমাদের খুলিতে মানে চেম্বারে প্রচুর ধান লোড করা আছে। এই ধানগুলো যতক্ষণ না আমরা সিদ্ধ করে খামারটাকে মেলে দিতে পারছি ততক্ষণের নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশিই আছে। কেননা তোমরা বুঝতে পারছো, চাল হতে খুবই সমস্যা দেয়। সেই ঘটনার কথা আমাদের বলছি যে এতটা আমাদের অসুবিধা হয়ে গেছে, কিছু করার নেই। এবং এখানে জলটা এসে কিভাবে জলটা গিয়েছে সেভাবে ধস লেগে গেছে, মাটিটা পুরো টেনে নিয়ে চলে গেছে পুকুরে থেকে। নদীর জল এতটাই মানে বিষাক্ত নোনা জল, আর পুরো তো নোনা জল ধানের খেতে এসে গেছে। কিছু করার নেই, ধানের খেতে কি হবে না হবে এখন তো বোঝা যাচ্ছে না। চোরা রোদ দিলে কি হবে না হবে সেটাও জানা যায় না। তো ধান হতে পারে বা আগড়া হয়ে যেতে পারে, যে এবছর চাষিদের খুব সমস্যা আছে। এবং এই পুকুরের মাছগুলো সব এপথ দিয়ে চলে গেছে। দেখুন, আমাদের একটা বাঁধা ঘরে, একটা ঘরের মধ্যে কাউকে যদি আমরা আটকে রাখি, ঘরের দেয়াল দরজালা সব যদি ঠিক থাকে সে ঘরের মধ্যে থাকবে। সেমনি পুকুরটা, আমাদের পুকুরে মাছ ফেলা আছে কিন্তু পুকুরের জান থেকে জল ঢুকে বা পাড় থেকে জল ঢুকে মাছগুলো সব চলে গেছে। এরকমই সেই কেসটা ঘটেছে। বাদাতে মাছগুলো চড়ছে, যদি ফিরে আসে পুকুরে খুবই ভালো, না আসলে গেল। এবং এই জায়গাটাতে পুরো মানে মাছে কী মানে গিয়েছে, তো সেই সময় পথ পড়ে গেছে আর গাছগুলো তো মরে গেছে, মানে ওঠেইনি। আর এই সময় খুব বৃষ্টি এসেছিলো। আমি এখানে আমাদের মানে একটা মাচা মতন বেঞ্চ মতন করেছি, যে বৃষ্টি আসলে কেউ বসতে পারে বা ইয়ে করতে পারে, সেখানে বসছিল। আকাশে মেঘ করেছে দেখার মতো, সেগুলো বসে বসে দেখছিলাম। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সবাই থ্যাংক ইউ বলে যাবেন কিন্তু।